হ্যালো বন্ধুরা, পরফিট কিচেনে নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আমি আজ দেখাতে চলেছি চিকেন পাস্তা। কিভাবে আমি এটি করি সেটি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এই জন্য আমি কিছু মাংস নিয়ে নিলাম। তার মধ্যে আদা, জিরা, শুকনো লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ, রসুন এই পেস্ট দিয়ে আমি মাংসটিকে মাখিয়ে প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছি। উনানে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছু পরিমাণ সর্ষের তেল, সাদা জিরা আর গোটা গরম মশলা। তারপরে কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো, আদা, জিরা, শুকনো লঙ্কা, পেঁয়াজ রসুনের পেস্ট, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কোচানো কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট দিয়ে আমি তেলটাকে বেশ নাড়াচাড়া করে নিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ নাড়াচাড়া করে ওটাকে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ পরিমাণ সময় ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা তুলে দেখলাম মাংসটার মধ্যে থেকে তেল ছেড়ে এসেছে। তখন মাংসটা কষানো হয়ে গেছে। একটি প্লেটে আমি তুলে রাখলাম। তারপরে প্লেটে তোলা মাংসগুলিকে আমি খুন্তির সাহায্যে কুচি কুচি করে কিমা করে নিলাম। চিকেন করা শেষ হয়ে গেছে। এখন আমি পাস্তা তৈরি করব। সেই জন্য আমি দু রকম পাস্তা নিয়ে এসেছি। এনে উনানে একটি কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে জল দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর কিছু সাদা তেল। তারপরে জলটা যেই ফুটলো টকবক করে তখন আমি জলটাকে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে পাস্তাগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ সময় ফুটানোর পরে দেখলাম যে খুন্তি দিয়ে দেখলাম যে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। তখন ছাঁচনির মধ্যে আমি ঢেলে জলগুলো ঝরিয়ে নিলাম। তারপরে উনানে একটি কড়াই বসিয়ে কিছু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে যেই তেলটা গরম হয়ে গেল তারপরে দিলাম কুচানো টমেটো, কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে বেশ ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম সম পরিমাণ চিনি। তারপরে দিয়ে দিলাম টমেটো সস। দিয়ে আবার ওটিকে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে নিলাম। নিয়ে যেই মশলাটা থেকে তেল ছেড়ে আসলো তখন আমি দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। করে যেই পাস্তাটি ভাজা ভাজা হয়ে গেল তারপরে আমি তার মধ্যে দিয়ে দিলাম কষানো মাংসগুলো। বেশ খানিকক্ষণ আবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কিমা করা সেই মাংসগুলো
দিয়ে ওর সব পাস্তার সঙ্গে আমি মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। পাস্তার সঙ্গে মাংসগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি একটি পাত্রে ওগুলিকে ঢেলে নিলাম। বন্ধুরা, এইভাবে তৈরি হয়ে গেল আমাদের চিকেন পাস্তা। তো বন্ধুরা, তোমরা দেখলে মা কিভাবে তৈরি করলো আজকের রেসিপি চিকেন পাস্তা। এরকম একটি রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো সন্ধ্যাবেলার টিফিনের জল খাবারের জন্য। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইবের সময় পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান সবার আগে পৌঁছয় তোমার কাছে সবার প্রথমে।